তুলসী গাছের পাশে রাখুন এই একটি গাছ। ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। আপনার রাশিচক্রে যদি কালসর্পদোষ বা কোনো রকমের গৃহদোষ থাকে তাহলে সেটিও কেটে যাবে। নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটি হচ্ছে তুলসী গাছ। আমার আপনার সকলেরই বাড়িতে রয়েছে। হিন্দু ধর্মের একটি পবিত্রতম গাছ হচ্ছে তুলসী গাছ, যেটা প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে এবং এই গাছটি ঘরের বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মানা হয়। সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে এই ছোট্ট উদ্ভিদটি সাথে কিছু ভক্তিমূলক উপাদান যুক্ত রয়েছে। ঘরে তুলসী গাছ লাগালে নেতিবাচক শক্তি নষ্ট হয় এবং একই সঙ্গে ইতিবাচক শক্তিও বৃদ্ধি পায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাড়িতে তুলসী গাছ থাকলে কি বিশেষ নিয়মগুলি, বিধিগুলি অবশ্যই পালন করা দরকার, যেগুলি মানলে তুলসী গাছ বাড়িতে থাকার পূর্ণাঙ্গ শুভফল আপনারা পাবেন এবং তুলসী গাছের পাশে কোন বিশেষ গাছটি আপনারা রাখবেন যার ফলে আপনাদের আর্থিক উন্নতি তো হবেই, তার সাথে সাথে আপনাদের রাশিচক্রে থাকা নানান প্রকার গ্রহদোষ, বিশেষ করে কালসর্পদোষ কিন্তু কেটে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকলের বন্ধুদের কাছে একটি অনুরোধ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও স্কিপ না করে। তা না হলে আপনারা প্রচুর ইনফরমেশান মিস করে যেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় মা তুলসীর জয়, জয় মা লক্ষ্মী নারায়ণের জয় অবশ্যই লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। অবশেষে বলবো বন্ধুরা, এই রকমই উপকারী ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার আসা যাক মূল পর্বে। গৃহস্থ বাড়িতে অবশ্যই থাকা উচিত একটি তুলসী গাছ। যে বাড়িতে তুলসী গাছ থাকে না সেই বাড়িতে ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদও কখনোই থাকে না এবং যে বাড়িতে নারায়ণের আশীর্বাদ থাকে না সেই বাড়িতে মা লক্ষ্মীও কখনো প্রবেশ করেন না। তাই বাড়িতে তুলসী গাছ না থাকলে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ বা কৃপাদৃষ্টি থেকে আপনারা বঞ্চিত হবেন। বাড়িতে নানান প্রকারের রোগ জ্বালা, যন্ত্রণা, অশান্তি লেগেই থাকবে। তাই আমি বলি, যাদের বাড়িতে তুলসী গাছ নেই তারা অবশ্যই আজকেই একটি তুলসী গাছ বাড়িতে নিয়ে আসুন। কিন্তু আমি জানি যে বেশিরভাগ ভক্তবৃন্দদের কাছেই আপনাদের বাড়িতেই তুলসী গাছ অবশ্যই আছে, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে তুলসী গাছ শুধুমাত্র রাখলেই হলো না, সেটি সঠিকভাবে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। তুলসী গাছ যদি বাড়ির বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে না রাখতে পারেন তাহলে আপনার কোনো উপকারই হবে না। আপনাকে তা রাখতে হবে উত্তর এবং উত্তর পূর্ব দিকের মতো জায়গায়। তুলসী গাছ লাগাবার জন্য সবথেকে তা উপযুক্ত জায়গা। এটি সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করতে সাহায্য করবে এবং বাস্তু নিয়ম অনুসারে একটি বাড়িতে ভালো এবং ইতিবাচক স্পন্দন তৈরি করবে। আরও বাস্তুর নীতি অনুসারে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আগুনের দিক হিসেবে বিবেচনা করা হয়, তাই ওই দিকে তুলসী গাছ লাগানো থেকে বিরত থাকবেন। তুলসী গাছ সবসময় বাড়ির মুখ্য দরজায় অর্থাৎ সদর দরজার বাইরেই লাগানো উচিত, কিন্তু আজকাল অনেকেই যারা ফ্ল্যাটে থাকেন তাদের পক্ষে এটি সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্যালকনিতে লাগাতে পারেন। তবে বিশেষভাবে খেয়াল রাখবেন যে বাড়ির পূর্ব দিক বা যেদিকে সূর্য উদয় হয় সেই দিকেই যেন তুলসী গাছ লাগানো হয়। সবচেয়ে ভালো হচ্ছে বাড়ির উত্তর পূর্ব কোণে
তাতে তুলসী গাছ লাগানো, এবং সেটি আপনার বাড়ির বাস্তুর জন্যই ভালো মনে করা হবে। তুলসী গাছ দিয়ে যে হাওয়া আপনার বাড়িতে প্রবেশ করবে সেটির বাতাবরণে শুদ্ধ করবে এবং ঘরের সমস্ত রকম দোষকে দূর করবে। তুলসী গাছে কিন্তু প্রতিদিন স্নান সেরে আপনারা জল অবশ্যই নিবেদন করবেন। এটি না করলে তুলসী মাতার অপমান করা হবে। তাই প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছের জল অবশ্যই নিবেদন করবেন। আপনার প্রথম কাজ হওয়া উচিত এই তুলসী গাছকে শুধু বাড়িতে রাখলেই হলো না, তুলসী গাছের পরিচর্যাও করতে হবে। এটি বাড়িতে থাকা অবস্থায় যদি কোনো শুকনো বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাস্তুদোষ লেগে যাবে। তাহলে কিন্তু বাস্তু অনুসারে এই পরিস্থিতিতে বাড়িতে বসবাসকারীরা আপনাদের জন্য দুর্ভাগ্য নিয়ে আসবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন আপনার বাড়িতে থাকা তুলসী গাছটি যেন সতেজ এবং সজীব থাকে। প্রতিদিন স্নান করার পরে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন এবং সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে দেবেন। তবে এই তুলসী গাছ আপনারা যেখানেই রাখুন না কেন তার আশেপাশে অবশ্যই ভালো রকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। কারণ অনেকেই তুলসী গাছের পাশে ক্যাকটাস জাতীয় গাছ কিংবা কাঁটা জাতীয় গাছ লাগিয়ে দেন, অনেকে আবার জুতো রেখে দেন, অনেকে আবার ঝাঁটা রেখে দেন। আপনারা কোনো মতেই এই সকল জিনিস তুলসী গাছের পাশে রাখবেন না, এর ফলে আপনারই ক্ষতি হবে, আপনার বাস্তুদোষ লাগবে, আপনার পরিবার অশান্তিতে ভুগবে। তবে বন্ধুরা, আপনারা তুলসী গাছের পাশে বিশেষ একটি গাছ লাগিয়ে রাখতে পারেন এবং তুলসী গাছে জল অর্পণ করার পরে এই বিশেষ গাছটিতে যদি আপনারা জল অর্পণ করতে পারেন তাহলে আপনার গৃহদোষ কেটে যাবে এবং কাল সর্পদোষ থাকলেও তা থেকে মুক্তি পাবেন। এই গাছটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ। সেই গাছটি হচ্ছে ধুতুরা ফুলের গাছ। হ্যাঁ, ধুতুরা ফুলের গাছও বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ। এটি অর্থকে আকৃষ্ট করে। তাই তুলসী তলায় আপনারা এই সাদা ধুতুরা ফুলের গাছ লাগাতে পারেন এবং প্রতিদিন যেমন স্নান সেরে আপনারা তুলসী তলায় জল দেবেন ঠিক সেইভাবেই ধুতুরা গাছটিতেও সমানভাবে জল অর্পণ করবেন। আপনারা তুলসী তলায় যেরকমভাবে প্রণাম করেন, আপনার মনোবাসনা জানান, ঠিক সেই রকমভাবেই আপনারা ধুতুরা গাছটিতেও প্রণাম করবেন এবং সন্ধেবেলা যেভাবে আপনারা প্রদীপ ধরান, ধূপকাঠি ধরান, তুলসী গাছকে দেখান, সেই রকমভাবে ধুতুরা গাছটিতেও আপনারা অবশ্যই তা দেখাবেন। এর ফলে আপনার আর্থিক সমস্যা দূর হবে এবং আর্থিক দিক দিয়ে আপনি উন্নতির পথে এগোবেন। আপনার বাড়ির আয়কর্তা অর্থাৎ যার ওপর সংসারের খরচের দায়িত্ব আছে তার জীবনের বাধা বিপত্তি দূর হবে এবং অর্থপ্রাপ্তির নতুন যোগ তৈরি হবে, সংসারে সার্বিক মঙ্গল হবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আপনারা এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হবেন এবং আপনারা অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয়, জয় তুলসী মাতার জয় লিখেই যাবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবকে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈশ্বরের নামগান করতে থাকবেন। জয় মা লক্ষ্মীর জয়।